আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ যারা আছেন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো 18তমদের মধ্যে একটা যুদ্ধ অবস্থা শুরু হয়ে গেছে, মানে তাদের মধ্যে 18তমতে যারা উত্তীর্ণ হয়েছেন এবং যারা উত্তীর্ণ হতে পারেন নাই উভয়কে আমি 18তম বলবো, কারণ সবাই 18তমতে পরীক্ষা দিয়েছেন, এই জন্য 18তমই বলি। তো তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, যারা হচ্ছে পাশ করেছেন এবং যারা পাশ করতে পারেন নাই বা যাদেরকে পাশ করতে দেওয়া হয় নাই তাদের মধ্যে একটা লড়াই আমরা দেখছি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো যারা পাশ করতে পারেন নাই বা যাদেরকে ফেল করানো হয়েছে তারা প্রায় 15 দিনের বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন বিভিন্ন সময়ে, কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো এনটিএসসির সামনে আমরা এই আন্দোলন দেখছি এবং প্রতিদিনই সেটা হয়ে আসছে, গতকালকেও হয়েছে। তো আজকে হচ্ছে 18তম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা আন্দোলন শুরু করেছেন। তারা আজকে এনটিএসসির সামনে একটি মানববন্ধন করেছেন। সেখানে তারা কিছু দাবি তুলেছেন, যে তাদের মানে যে দাবিগুলা, সেই দাবিগুলো আজকে হচ্ছে এনটিএসসির সামনে যে মানববন্ধন করা হয়েছে এই মানববন্ধনে তারা প্রকাশ করেছেন। তো কী কী দাবি তারা করেছেন? এক নম্বরে হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে কার্যক্রম সেখানে আর কি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়োগ নিশ্চিত করা খুব দ্রুত সময়ের মধ্যে, এটা হচ্ছে এক। 2 নম্বরে হচ্ছে এনটিআরসির যে কার্যক্রম, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম সহ এনটিআরসির যে অন্যান্য কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চলতে যারা বাধা দান করে বা এরকম যদি কেউ কিছু করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা তারা জানিয়েছেন। এখানে মানে হচ্ছে যে এই যে আন্দোলনগুলো হচ্ছে, অনেক সময় দেখা যায় এনটিআরসি কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয় বা এরকম কিছু, যদি এই ধরনের কেউ কিছু করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। 3 নম্বরে হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন বা যারা পাশ করতে পারেনি তাদের ফলাফলটা পুনঃমূল্যায়ন করার কথা, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে, এইটা সম্পর্কে এটার কতটুকু সত্যতা আছে বা এটা সত্য না মিথ্যা এটা সম্পর্কে স্পষ্টভাবে এনটিআরসিকে বর্ণনা দিতে বলা হয়েছে বা প্রেস ব্রিফিং করে জানানোর কথা বলা হয়েছে। 4 নম্বরে হচ্ছে 18তম পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের কোনোভাবেই মানে নতুন করে ফলাফল পুনঃমূল্যায়ন করা যাবে না, কারণ এনটিআরসি নীতিমালা এটা নাই, তো সেজন্য এই মূল্যায়ন করা কোনোভাবেই যাবে না। তারপরে 5 নম্বরে হচ্ছে কোনো আন্দোলনের কারণে বা চাপের মুখে পড়ে এনটিআরসি কারো কোনো অযৌক্তিক দাবি মেনে নিতে পারবে না বা মেনে নেওয়া যাবে না এটা। এবং সর্বশেষ যেটা মনে হয় যে এরকম যে খুব দ্রুত সময়ের মধ্যে যারা 18তম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগের ব্যবস্থা করে তারপরে, মানে 18তমতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগের পরে প্রয়োজনীয় নীতিমালা পরিবর্তন করে তারপরে নীতিমালা পরিবর্তন করতে হবে, এর আগে কোনো নীতিমালা পরিবর্তন করতে পারবেন না। আর শেষ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের নিয়োগ দিয়ে বা 18তমতে যারা পাশ করছেন তাদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট যেটা আছে সেটা দূর করার কথা বলা হয়েছে। এতগুলা দাবি এখানে করা হয়েছে, হয়তো এর মধ্যে আমার দুই একটা এদিক সেদিক হতে পারে, তো মূল যে কথাগুলো সেই কথাগুলো এখানে বলা হয়েছে। তো যাদেরকে ফেল করানো হয়েছে বা পাশ করতে পারেন নাই তারা যে দাবিগুলো করছেন সেটা হচ্ছে এরকম যে সকল বোর্ডে অনিয়মের অভিযোগ উঠেছে বা যারা পাশ করতে পারেনি তারা যে সকল বোর্ডে ছিলেন ওই সমস্ত বোর্ডের রেজাল্টগুলো আবার পুনঃমূল্যায়ন করার জন্য কথা বলা হয়েছে এবং তাদের প্রত্যেকে সনদ দেওয়ার কথা বলা হয়েছে। তাদের দাবি এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করতে হবে এমন কোনো দাবি তাদের নেই। তাদের দাবি হচ্ছে যে ফলাফলটা পুনঃমূল্যায়ন, মূল কথা হচ্ছে এটা। তো এখন দেখা যাচ্ছে যে দুইটা গ্রুপের মধ্যে মানে এখানে একটা দ্বন্দ্ব বা পাল্টাপাল্টি একটা অভিযোগের বিষয় আমরা দেখতে পাচ্ছি। বিগত দিনেও যেটা আমি দেখেছি, এটা আমি তো বেশ কয়েক বছর যাবত এগুলো দেখছি যে কোনো একটা আন্দোলন হলে তার বিপক্ষে কেউ দাঁড়িয়ে যায়। আমি একটা জিনিস চাইলাম, আপনি সেটার বিরোধিতা করলেন বা সেটা যে কোনো যুক্তিতে আপনার সেটা বিরোধিতা করতে হবে, এটা হচ্ছে বিষয়।
তো এখনো সেরকম হচ্ছে, আগামীতে হয়তো এরকমই হবে। তো এই যে দাবিগুলো করা হয়েছে 18তম মধ্যে যারা পাশ করছেন তারা যে দাবিগুলো করছেন, দাবিগুলোর মধ্যে আমি আসলে দু একটি কথা বলি, আপনাদের খারাপ লাগলে আমি এজন্য দুঃখিত। যেটা বলা হয়েছে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে প্রত্যেকের চাকরি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রত্যেকের চাকরি দিতে হবে, নিয়োগের ব্যবস্থা করা, এরকম আর কি। তো এখানে একটি কথা বলি, তো এনটিআরসি হচ্ছে আপনার সাথে এমন কোনো চুক্তিতে আসে নাই যে আপনাকে চাকরি দিতে হবে। তো কারণ বিগত দিনে আমরা এমনটাই দেখেছি যে দেখা যায় যে 1 লাখ বা 50,000 পদে যদি তারা গণ বিজ্ঞপ্তি দিয়েছে তাহলে 20,000 30,000 নিয়োগ দিয়েছে। তো এখন আমরা যতটুকু জানি এবং দেখেছি এই হচ্ছে, এটা থেকে বলছি যে এনটিআরসি কাউকে মানে নিয়োগ দিতে হবে, যদিও এটা এনটিআরসির নিয়ম, কিন্তু যে নিয়োগ যে দিতেই হবে বা দিব এমন কোনো বাধ্যবাধকতার মধ্যে থেকে এনটিআরসি চলে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই বছরের যে পরীক্ষা হয়েছে এখানে অনেকেই 40 মার্কস পেয়ে পাশ করেছেন, যেটা আমরা জানি। তো অনেকে হচ্ছে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই 40 মার্কস পেয়েছি, এখন আমার চাকরি হবে কিনা। তো এখন বিষয় হচ্ছে এনটিআরসি বিগত যে গণবিজ্ঞপ্তিগুলো গেছে সেখানে ম্যাক্সিমাম জায়গায় দেখা গেছে যারা 40 পেয়েছেন তাদের চাকরি খুব কম দিয়েছেন, 40 যারা পেয়েছেন তাদেরকে চাকরি দেয় নাই বললেই চলে। তো এখন আপনারা যারা এখন 40 পেয়েছেন এবং এর মধ্যে যদি কেউ এই আজকের আন্দোলনে সামিল হয়ে থাকেন, এখন এই যে যারা 40 পেয়েছেন এনটিআরসি পূর্বের ধারাবাহিকতায় যদি এই যারা 40 মার্কস পেয়েছেন তাদেরকে যদি নিয়োগ না দেয় তাহলে কি আপনাদের কি হবে? নাই দিতে পারে, তাহলে আপনাদের তো রাস্তায় নামতে হবে আন্দোলন করতে যে আমাদের নিয়োগ দেওয়ার জন্য। তো এখানে এই যে আপনাদের সবাইকে নিয়োগ দিতে হবে, এটার কতটুকু যৌক্তিকতা আছে? যৌক্তিকতা যদিও আছে এনটিআরসি নীতিমালা অনুযায়ী, কিন্তু এটা এনটিআরসি করবে কিনা সেটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা যে আপনাদের দ্বিতীয় যে দাবি সেটার সাথে আমি একমত, যে এনটিআরসির যে যেটা করা হয় মাঝে মধ্যে, যে এনটিআরসি কার্যালয় অবরুদ্ধ করা হয়, তারপরে কর্মকর্তাদের অফিসে ঢুকতে দেওয়া হয় না, এরকম যেগুলো করা হয় এগুলো না করার জন্য আমিও বলি, এবং এটা করা উচিত না। শান্তিপূর্ণ আন্দোলন যে যাই করেন সেভাবে করবেন, তাহলে সেটাই সবচেয়ে ভালো। আপনাদের আর একটা যে দাবি যে এটা মূল্যায়ন করা যাবে না, পুনঃমূল্যায়ন করা যাবে না, যেটা হয়েছে যৌক্তিকভাবে হয়েছে এবং এটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিক নিয়মে হয়েছে। এটার বিষয় হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয় বা এনটিআরসি যারা আছে তাদের, যেহেতু এনটিআরসির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন যে একটা বোর্ডে এরকম হয়েছে যে 60 জনের মধ্যে 47 জন ফেল করছে, বাকি 13 জন পাশ করেছেন। তো এখানে কিন্তু একটা প্রমাণ হয়ে যায় যে এরকম কিছু হতে পারে। তো এখন যে এটার পুনঃমূল্যায়ন করা যাবে না, যদি একটা দুর্নীতি হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে, তাহলে সেটার অবশ্যই এটার একটা তদন্ত করা উচিত, কারণ এটা যদি না হয় তাহলে ভবিষ্যতে এরকম আরও হবে। তো এটার দিক বিবেচনা করে ওটা করা উচিত। আর একটা বিষয় হচ্ছে যে এই যে 18তমতে যারা পাশ করেছেন তাদের নিয়োগ দেওয়ার পরে এনটিআরসি প্রয়োজনে তাদের নীতিমালা পরিবর্তন করতে পারবেন, এর আগে পারবেন না। কেন রে ভাই? এনটিআরসি নীতিমালা পরিবর্তন করার সাথে আপনাদের নিয়োগের তো কোনো বিষয় নাই। আপনি এনটিআরসি নীতিমালা যখন মনে চায় তখন ইয়ে করবেন, মানে পরিবর্তন করবেন, যদি তারা মনে করে যেটা পরিবর্তন করতে হবে তাহলে করবেন, না যদি না মনে করেন যে না এই যারা আন্দোলন করছে এগুলা কোনো বিষয় না, এরা করতে থাকুক, আমরা আমাদের কাজ চালিয়ে যাই, তাহলে তারা করবেন। এখানে আপনি আলটিমেটাম তো দিতে পারেন না যে এনটিআরসি কোনো নীতিমালা আমাদের নিয়োগ সবাইকে নিয়োগ না দেওয়া পর্যন্ত এগুলো করতে পারবেন না। তো আমাদের বিষয়টা হচ্ছে কি জানেন, যে আমরা একে অপরের ভালো কখনোই চাই না, কারণ আমরা মনে করি কি আমি এই মানে আমার বিষয়টাই শুধু ভাবি। যে যারা পাশ করে গেছেন তারা চিন্তা করতেছেন যে এখন যারা পাশ করতে পারেনি তারা যদি পাশ করেন তাহলে আমাদের চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে বা হবে, আর যারা ফেল করেছেন এই জন্য হচ্ছে তারা আন্দোলন করছেন। তো এখন আপনারা যারা পাশ করেছেন তাদের যে চাকরি হবে এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না, যেটা আগে বলছি, যাদের মার্কস কম তাদের যে চাকরি হবে এটার গ্যারান্টি দেওয়া যাবে না, যাদের মার্কস ভালো তাদের চাকরি হবে। তো এখন এই জন্য যে আর কেউ কাউকে আপনি সুযোগ দিবেন না বা তাদের যে যদি যৌক্তিক দাবি হয় সেটা পালন করা যাবে না বা দাবিটা তুলতে পারবেন, এটা তো কোনো বিষয় না। অন্য একজন পাশ করলে তাতে আপনার সমস্যা কি? কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার যদি ইয়ে থাকে, যোগ্যতা থাকে, তাহলে আপনি চাকরি পাবেন। চাকরি আপনার যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি চাকরি পাবেন। এখানে তো
আপনাকে যে চাকরি দিবে না সেটা বলে না, যে হয়তো এই যারা আন্দোলন করছে এদের মধ্য থেকে যদি রেজাল্টটা পুনর্বিবেচনা করা হয় বা যে বোর্ডগুলোর বিরুদ্ধে অভিযোগ করছে সেগুলো যদি তদন্ত করা হয় বা সেখানে যদি প্রমাণই হয় যেগুলো করেছে, তাহলে হয়তো 5-10 হাজার প্রার্থী পাশ করবেন। তো এই 5-10 হাজার প্রার্থী পাশ করলে তো আপনাদের এমন না যে আপনাদের সব চাকরি খেয়ে ফেলবে। যেখানে 1 লাখের উপরে পদ আছে সেখানে তো আর আপনার 50 হাজার যারা আছেন, তো আপনাদের সবাইকে নিয়োগ দেওয়ার পরেও তো পদগুলো থেকে যায়। তো এখানে তো এত বিরোধিতা বা তাদেরকে যে একদমই মূল্যায়নই করা যাবে না, এগুলো তো ঠিক না আর। তো আমাদের উচিত আর কি সবাইকে সহযোগিতা করার জন্য আমরা নিজের চিন্তা না করে আমাদের আশেপাশে যারা আছে বা আমাদের সহযোগী যারা আছেন, সহপাঠী যারা আছেন তাদের নিয়েও ভাবা, তাহলেই আমাদের মানে উন্নতি হবে এটা বলা যায়। অন্যথায় আর কি আমাদের দেশ যেভাবে আছে এভাবে চলবে। এখন মূল কথা হচ্ছে যে যার চাকরি হবার তার হবেই। আপনার যদি রুজি আল্লাহ এই শিক্ষকতা পেশায় রেখে থাকে তাহলে আপনার এখানে চাকরি হবে, সেটা কেউ ঠেকাতে পারবে না। আর যদি না রেখে থাকে তাহলে কারোর শক্তি নেই যে আপনার এই চাকরি দেওয়ার জন্য, শিক্ষকতা পেশায় আপনাকে ঢুকানোর জন্য। তো আপনাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলোর সাথে আমি একমত, যেগুলো আপনারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য, এটা ঠিক আছে। এনটিএসসির কার্যালয় যে অবরুদ্ধ করে রাখা হয় সেটা করা যাবে না, এটা ঠিক আছে। আরও যে দাবিগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক শূন্যতা সেটা দূর করার কথা বলা হয়েছে, এগুলো ঠিক আছে, এগুলোর সাথে আমি একমত। এবং এর সাথে আমি এনটিএসসির কাছে এই অনুরোধটাই করবো যেন এই সমস্ত দাবিগুলো মেনে নেওয়া হয় এবং গণবিজ্ঞপ্তির কার্যক্রমটা দ্রুত শেষ করা হয় এবং যারা পাশ করেছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রত্যেকে যেন নিয়োগ দেওয়া হয়। সেটা যদি 40 পে করুক আর 50, 60, 80, 90 পে করুক, মানে যে নাম্বার পেয়ে যে পাশ করুক তাদের প্রত্যেককে যেন নিয়োগের ব্যবস্থা করা হয়, এটা আমারও দাবি। এটা শুধু এই 18তমতে না, এর আগেও আমি যখন 15, 16, 17তমদের নিয়ে কথা বলছি তখন আমি এটাই বলেছি যে সবাইকে যারা নিবন্ধনধারী আছে প্রত্যেকের চাকরি ব্যবস্থা করা হোক। তো যাই হোক, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও। অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। যদি কথাগুলো কারো কাছে ভালো না লেগে থাকে সেজন্য আমি দুঃখিত, সরি।